প্রায় মাসখানেক যাবৎ ঢাকা মহানগর দক্ষিণের নগর ভবন অবরুদ্ধ করে রেখেছে বিএনপি নেতা ইশরাক। তার দাবি হচ্ছে যে ওনাকে যেন দক্ষিণের মেয়র ঘোষণা করে শপথ করিয়ে যেন মেয়রের চেয়ারে বসানো হয়। ঈদুল আজহার আগে যখন এই আন্দোলনটা চলছিল এবং ঈদুল আজহার সময় যখন এখানে একটু বিরতি ছিল, তখন মনে হচ্ছিল এরকম যে হয়তোবা উনি আর আন্দোলনে যাবেন না, কিন্তু সবাইকে আশ্চর্য করে দিয়ে ঈদুল আজহার পরেও উনি এই আন্দোলন অব্যাহত রেখেছেন। আবার দেখা যাচ্ছে যে উনি দু একদিন আগেই আপনার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃক একটি সভা আয়োজন করেন এবং সভাতে যে ব্যানারটি ব্যবহার করা হয়েছিল সেখানে লেখা ছিল যে মাননীয় মেয়র, এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিল সেই কর্মকর্তাদের সাথে উনি মিটিং করেছেন। এমনকি ওয়ার্ড সচিবদের কী কাজ হবে সেটাও উনি বুঝিয়ে দিয়েছেন। আসলে এখানে অনেকগুলো কমপ্লেক্সিটি আছে, যার কারণে ওনার এই সিটে নগরভবনের যে মেয়র সিট এখানে বসাটা বিতর্কিত হয়ে যাচ্ছে। যদি এমনই করা হয় যে ওনার প্রথমে যে আর্জিটা ছিল, তার যে মামলাটি ছিল সেখানে প্রথমে বলা হয়েছিল যে এই যে মেয়র ইলেকশন হয়েছে তাপস বনাম ইশরাক, এই যে ইলেকশনটা এটাকে যেন অবৈধ ঘোষণা করা হয়, কিন্তু 5ই আগস্টের পর দেখা গেল উনি সেই আর্জিটা পরিবর্তন করেছেন এবং ওই আর্জিতে উনি বলেছেন যে আমাকে যেন মেয়র ঘোষণা করা হয়। আসলে এই আর্জিটা করা লিগ্যাল কিনা এটা নিয়ে প্রশ্ন উঠতেছে এবং পরবর্তীতে ওনাকে শপথ না করানোর পরেও উনি শপথ ছাড়াই কীভাবে আসলে ওই চেয়ারটাতে বসলেন সেটাও নিয়ে এখন এটা এক প্রকার উনি হাসির পাত্র হয়ে যাচ্ছেন। নগর ভবনের সকল যে জরুরি কার্যক্রম সেগুলো ব্যাহত হচ্ছে। নগরবাসী এটা নিয়ে আসলে অনেক বেশি বিপাকে এবং অনেক বেশি নগরবাসী এটাকে নিয়ে চিন্তিত। যদি ইশরাককে নিয়ে এখন উনি যখন মেয়র ইলেকশন করেন তখন সাদেক হোসেন খোকার ছেলে হিসাবে দলমত নির্বিশেষে সবাই ওনার পক্ষে ছিলেন, সবার অনেক ভালোবাসা উনি সিক্ত হয়েছেন এবং এবং তৎকালীন সময়ে আপনারা হয়তো দেখেছেন যে সচিবালয়ের সামনে যে একটা আন্দোলন হয়েছিল, ওইখানে যখন পুলিশ তাদের আন্দোলনে বাধা দেয় তখন নিজেদের এক কর্মী অথবা সমর্থককে ছাড়িয়ে আনার সময় উনি বেশ সোশ্যাল মিডিয়াতে আলোচিত হয়েছেন এবং প্রশংসিত হয়েছেন ওনার কার্যক্রমের জন্য। তো সেই ইশরাক এখন আসলে এক প্রকার হাসির পাত্র হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ওনার পোস্টগুলো দেখলে দেখবেন যে ওইখানে বেশিরভাগই হাসির রিয়্যাক্ট আসতেছে। আসলে উনি এটা কতটুকু অনুধাবন করতে পারছেন এটা উনি ভালো বলতে পারবেন। একদিকে বিএনপি বলছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে, অন্যদিকে দেখা যায় যে ইশরাকের মতো লোকজন সরকারি প্রতিষ্ঠানকে অবরুদ্ধ করে অন্তর্বর্তী সরকারের যে ব্যবস্থা, তাদের যে প্রশাসন এটাকে এক প্রকার চ্যালেঞ্জ করছে। তো আসলে এমন অবস্থাতে দেশ অনেক সংকটময় পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে। এখন সরকার যদি চায়, সরকার প্রশাসন দিয়ে দেখা যায় যে এই যে অবরুদ্ধ করা নগর ভবন এটাকে আবার পুনরুদ্ধার করতে পারে, কিন্তু এটা পুনরুদ্ধার করতে গেলে তখন বিএনপি বনাম অন্তর্বর্তীকালীন সরকারের একটা ক্ল্যাশ শুরু হবে। তো এই ক্ষেত্রে আসলে সরকারের কোনো একটা ব্যবস্থা নেওয়া অথবা বিএনপির হায়ার পার্সনের সাথে যোগাযোগ করা এটা আসলে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, কারণ এভাবে আর কতদিন। এদিকে আবার দেখা যাচ্ছে যে আপনার এই ঢাকা দক্ষিণের যে অন্যান্য ওয়ার্ডগুলো আছে এখানে যে বর্জ্য ব্যবস্থাপনার কাজগুলো এগুলো দেখা যায় যে টেন্ডারবিহীন অবস্থাতেই তার লোকজনগুলো এগুলো করছে। তো একদিকে আপনি টেন্ডার নিয়ে বর্জ্য ব্যবস্থাপনার কাজগুলো করবেন, সুবিধা নেবেন সরকারের, অন্যদিকে আবার যেই সুবিধাটা পেলেন না ওটা নিয়ে আন্দোলন করবেন। এটা এক প্রকার দ্বিমুখী আচরণ হয়ে যাচ্ছে এবং এক প্রকার বোঝাই যাচ্ছে যে এই আন্দোলনগুলো আসলে গণমানুষের আন্দোলন না, এগুলো হচ্ছে আসলে সুবিধা নেওয়ার আন্দোলন। তো আশা করি যে ইশরাক তার এই অবস্থান থেকে খুব দ্রুত সরে আসবেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে এটা আবেদন থাকবে যে আপনারা খুব দ্রুত একটা ব্যবস্থা নিন, কারণ দিন শেষে এই যে রাজনৈতিক সংকট এখানে দুর্ভোগ পাচ্ছে হচ্ছে বাংলাদেশের জনগণ। তো জনগণ তো আসলে কোনো দোষ করে নাই। এখন ইশরাক হোসেন বলছে যে তাকে মেয়র পদে যেন বসানো হয়। এখন যদি একই দাবি হয়, 2008-এ যে নির্বাচনটা হয়েছে আপনারা দেখেছেন যে সেনাবাহিনী এবং ভারতের সহায়তায় এক প্রকার আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করে তারা জয়ী হয়েছে। এখন যদি বিএনপি সেটাকে চ্যালেঞ্জ করে আবার যদি ইলেকশন দাবি না করে বলে যে আমাদেরকে এই 3 আসনে বসিয়ে দেওয়া হোক, তাহলে তো আসলে বাংলাদেশের কোনো নির্বাচনের প্রয়োজন নেই। ওইখানে একজন তার জায়গায় মেয়র ছিল, উনি কাজ করেছেন, উনি বেতন নিয়েছেন এবং সকল কার্যক্রম পরিচালনা করেছেন, এবং এই যে মেয়াদ, এই মেয়রের এই মেয়াদটাও পার হয়ে গিয়েছে। তো এমন অবস্থাতে আসলে এখানে কি করা ভালো হবে সরকারের, আসলে এখানে চুপ না থেকে খুব দ্রুত এটার একটা সমাধান করা উচিত। ধন্যবাদ।